শারদীয় দুর্গোৎসবের খবর জানাতে রাজধানীর মিরপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, মহা অষ্টমী আজকে উদযাপন কেমন দেখছেন এবং কি কি আনুষ্ঠানিকতা চলছে এই মুহূর্তে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আসলে মহা অষ্টমী উপলক্ষে সারা দেশের মতো রাজধানীর পুরো পূজা মণ্ডপগুলোতে ব্যাপক উদ্দীপনা এবং আয়োজন তো থাকছে। এর মধ্যে কুমারী পূজা আমরা দেখেছি সকাল 11টা থেকে 11:30টার মধ্যে বিভিন্ন পূজা মণ্ডপে অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে আমরা দেখেছি বিপুল সংখ্যক হিন্দু ধর্মাবলম্বীরা এসেছেন এবং তাদের যে আনুষ্ঠানিকতা সেখানে কিন্তু পার্টিসিপেট করেছেন। এই মুহূর্তে আমি আছি রাজধানীর মিরপুরের যে কেন্দ্রীয় মন্দির রয়েছে এখানে কিন্তু কিছুক্ষণ আগে র্যাবের একটি প্রতিনিধি দল র্যাব 4-এর তারা এখানকার সার্বিক নিরাপত্তা এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে এসেছেন এবং এখানকার মন্দিরের যে আনুষ্ঠানিকতা সেগুলো এবং নিরাপত্তার জন্য কিন্তু র্যাব, পুলিশ সহ অন্যান্য বাহিনীর সদস্যরা কিন্তু এখানে নিয়োজিত আছেন এবং সেগুলো পর্যবেক্ষণ করছেন। আজকে যেহেতু কুমারী পূজা ঘিরে সকাল থেকে আসলে মানুষের উপস্থিতি অনেক বেশি ছিল, এখন এই সময়টাতে কিছুটা এই মন্দিরের মধ্যে কিছুটা মানুষের বা আগত দর্শনার্থী কিংবা হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তাদের উপস্থিতি এখন কিছুটা কম, তবে সকাল নাগাদ কিন্তু প্রচুর সংখ্যক ভিড় ছিল এবং হয়তো এই সংখ্যা সন্ধ্যার পর আরও বাড়তে পারে এবং আজকের তাদের যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা কিন্তু অনুসরণ করা হচ্ছে। এরই মধ্যে র্যাবের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, মন্দির কেন্দ্রিক এরিয়াতে এবং এর আশপাশের এরিয়াতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং তল্লাশি চৌকিও কিন্তু রয়েছে। আমরা দেখেছি যারা প্রবেশ করছেন মন্দিরের ফটকে তাদেরকে কিন্তু আসলে মোটামুটি তল্লাশির মধ্য দিয়েই কিন্তু যেতে হচ্ছে। এছাড়া এবার মূলত ঢাকায় এবছর 259টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে, যার মধ্যে যা গত বছরের তুলনায় 60টি বেশি। আর সারা দেশে পূজা মণ্ডপের সংখ্যা দাঁড়িয়েছে 33,355টি এবং এবার কিন্তু ঢাকা শহরে বেশ কিছু ঝুঁকিপূর্ণ পূজা মণ্ডপের কথা গত দুদিন আগে ডিএমপি কমিশনার বলেছিলেন এবং সেসবের নিরাপত্তা এরই মধ্যে কিন্তু ব্যাপক সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী এবং 4 স্তরের নিরাপত্তার কথা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল এবং সেটি কিন্তু নিশ্চিত করা হচ্ছে। তো সব কিছু মিলিয়ে সার্বিকভাবে হিন্দু ধর্মাবলম্বীরা যারা আছেন তারা এবারের পূজা উদযাপন করছেন কোনো রকম ঝুটঝামেলা ছাড়াই। এখন পর্যন্ত পূজা মণ্ডপে তাদের যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা কিন্তু এখনও চলছে। এই ছিল সব কিছু মিলে রাজধানীর মিরপুরের পূজা মণ্ডপ থেকে আমার কাছে সর্বশেষ। নাহিদ কামাল জানাচ্ছিলেন মিরপুর পূজা মণ্ডপ থেকে।